বাংলাদেশ নারী দল এত ভালো পারফরমেন্স করার পরও শেষ মুহূর্তে এসে কেন হেরে গেল? তারা কি আগেই ভেবেছিল সাউথ কোরিয়ার মতো দলের সাথে তারা টিকতে পারবে না? তা নিয়ে রয়েছে বিস্তারিত। ম্যাচের আগে গোল ব্যবধান ছিল বাংলাদেশের 10+ এবং সাউথ কোরিয়ার 10+। তবে বাংলাদেশ হারার পিছনে কাহিনী কি? আপনারা কি কখনো ভেবেছেন যে বাংলাদেশ 8-0 এবং 3-1 ম্যাচ জেতার পর শেষ মুহূর্তে এসে এভাবে হেরে যাবে? যদি আমরা সাউথ কোরিয়ার দলের দিকে তাকাই তাহলে সাউথ কোরিয়া কিন্তু সেম অপরচুনিটিকে খুব হস্তনস্তভাবে হারিয়ে দিয়েছে। তবে সাউথ কোরিয়া এবং বাংলাদেশের মধ্যে পার্থক্য কি যে বাংলাদেশ সাউথ কোরিয়ার কাছে এভাবে হেরে যাবে? মাত্র ছোট্ট একটি কথায় আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে সাউথ কোরিয়ার কাছে বাংলাদেশ এত বাজেভাবে হেরেছে কেন। আমরা যদি ফিফা র্যাঙ্কিং এর মধ্যে সাউথ কোরিয়ার দিকে তাকাই তাহলে সাউথ কোরিয়া রয়েছে নাম্বার 21-এ, আর যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে বাংলাদেশ রয়েছে 104 র্যাঙ্কিং এ। বাংলাদেশ বনাম সাউথ কোরিয়ার মধ্যে পার্থক্যটা এখানে। কিভাবে ভেবেছেন যে 104 নাম্বার র্যাঙ্কিং শুধু 21 র্যাঙ্কিং এর সাথে জিতে যাবে? পরের বার বাংলাদেশ নারী দল আরো শক্তিশালী হয়ে কামব্যাক করবে, এটা আমাদের আশা।